নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমি আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আরসিবি টিম তারা কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে মেগা অকশনের আগে। আমরা আজকে আলোচনা করব আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পরে যদি কোনো সফল টিম হয় সেটা হচ্ছে একজন টিম, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পরে সবথেকে অভিজ্ঞ টিম এবং সবথেকে সফল টিম চেন্নাই সুপার কিংস। এই চেন্নাই সুপার কিংস টিম নিয়ে আলোচনা করব। তা চেন্নাই সুপার কিংস গত আইপিএল যে শেষ হয়েছে সেই আইপিএলে তারা আমরা দেখেছি যে তারা ধোনির জায়গায় একটা নতুন ক্যাপ্টেনকে তারা ইনক্লুড করেছিল, সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। সেই ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হিসাবে মোটামুটি একটা ভালো অ্যাভারেজ পারফরমেন্স গত আইপিএলে দিয়েছে এবং ধোনির পারফরমেন্সও গত আইপিএলে খুব ভালো। তিনি জানেন যে ভারতীয় ক্রিকেটে তিনি একজন লেজেন্ড প্লেয়ার। তা আমরা প্রথমে আলোচনা করব প্লেয়ার রিটেন নিয়ে। তা প্লেয়ার রিটেন্স আমার মতে বলে প্লেয়ার যে রিটেন হওয়া উচিত সেটা ব্যক্তিগত দিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে ফার্স্ট চেন্নাই সুপার কিংস টিম যাকে রিটেন করবে তিনি ওয়ান অ্যান্ড অনলি রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে একজন বিশ্বের সবথেকে বড় অলরাউন্ডারদের মধ্যে একজন। রবীন্দ্র জাদেজাকে ফার্স্ট যে চেন্নাই সুপার কিংস রিটেন করবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজাকে ফার্স্ট রিটেন করবে এবং সেকেন্ড যাকে চেন্নাই সুপার কিংস রিটেন করবে সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন, গত আইপিএলের নিউ ইনক্লুড ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। এই ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন হিসাবে তিনি ইনক্লুড করবেন এবং রিটেন করবে চেন্নাই সুপার কিংস। তবে এবারের আইপিএলে 2025-এর যে আইপিএল সেই আইপিএলে ধোনিকে খেলতে দেখা যাবে কিনা সেটা একটা খুব বড় বিষয়। তা যদি ধোনি খেলে চেন্নাই সুপার কিংসের হয়ে তার 3 নম্বর যে রিটেনশনের জায়গাটা তিনি হতে পারেন, কারণ তিনি হচ্ছেন চেন্নাই সুপার কিংসের সবথেকে কি প্লেয়ার, মার্কি প্লেয়ারদের মধ্যে একজন এবং সবথেকে অভিজ্ঞ প্লেয়ার এবং এত বছর চেন্নাই সুপার কিংস যে চ্যাম্পিয়ন হয়েছে তার অবদান চেন্নাই সুপার কিংসের প্রতি একদম মানে বলার অপেক্ষা রাখে না। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি কতটা অবদান রাখেন এবং এত বছর যে 5 বার যে ট্রফি চেন্নাই সুপার কিংস জিতেছে সেই জেতার পেছনে ধোনির একটা বড় অবদান রয়েছে। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে ধোনি যদি 2025-এর আইপিএল খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে 3 নম্বরের দিন রিটেন হবে, এটা আমার বলার আর কোনো অপেক্ষা রাখে না। তা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে ধোনি 2025-এর চেন্নাই সুপার কিংসের হয়ে হয়তো তিনি খেলবেন এবং 3 নম্বরে যে পজিশান রিটেনশন তিনি হয়তো সেই পজিশানে তিনি রিটেন হবেন এবং 4 নম্বরে যে রিটেন হওয়ার কথা সেটা হচ্ছে আরসিবির চেন্নাই সুপার কিংসের দীপক চাহারকে চেন্নাই সুপার কিংস চাইবে রিটেন করতে, কারণ একটা ভালো ফাস্ট বোলিং গ্রুপ হিসাবে চেন্নাই সুপার কিংস যথেষ্ট একটা পারফরমেন্স সেরকম তারা দিয়েছে এবং ইন্ডিয়ান প্লেয়ার রূপে তারা চাইবে দীপক চাহারের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে। তার দরুন চেন্নাই সুপার কিংস দীপক চাহারকে 4 নম্বর প্লেয়ার হিসাবে রিটেন করবে এবং 5 নম্বর প্লেয়ার হিসাবে আমার মনে হয় ব্যক্তিগত মতামত অনুযায়ী যাকে চেন্নাই সুপার কিংস রিটেন করতে হবে তিনি হচ্ছেন মাথিসা পাতিরানা। তাদের সবথেকে বড় আইপিএলের আবিষ্কার বলতে পারেন, কারণ মাথিসা পাতিরানা ইন্টারন্যাশনাল ক্রিকেটে শ্রীলঙ্কান ক্রিকেটে এই মুহূর্তে দারুণ একটা পারফরমেন্স। তিনি ইন্ডিয়ার যে গত সদস্যমত যে T20 সিরিজ শেষ হয়েছে তাতে খুব ভালো পারফরমেন্স করেছেন এবং চেন্নাই সুপার কিংসের যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি করেছেন এবং যবে থেকে তিনি চেন্নাই সুপার কিংস এসছেন ডেথ ওভারে, মিডিল ওভারে বোলিং বলুন, চেন্নাই সুপার কিংস যখনই কোনো উইকেটের জন্য সমস্যায় পড়েছে তখনই মাথিসা পাতিরানার কাছে বোলিংয়ের জন্য গেছে এবং মাথিসা পাতিরানা সেই প্রবলেমকে সলভ করেছেন। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে উইকেট দিয়েছেন প্রতিটা ইম্পর্টেন্ট ম্যাচেতে। তা এই মুহূর্তে বলার অপেক্ষা রাখে না। 5 নম্বরের যে রিটেনশনের পলিসি সেটাতে হয়তো মাথিসা পাতিরানা হবে। তাই সব দিক থেকে দেখতে গেলে আমার মতে প্রথম যে প্লেয়ার রিটেন হবে রবীন্দ্র জাদেজা এবং
দ্বিতীয় যে প্লেয়ার রিটেন হবে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। এবং 3 নম্বরে যদি MS ধোনি খেলেন, যদি তিনি রিটায়ারমেন্ট না নেন, তাহলে চেন্নাই সুপার কিংস তাকে 3 নম্বরে রিটেন করবে। এবং 4 নম্বরে যাকে রিটেন করবে হচ্ছে চেন্নাই সুপার কিংসের সবথেকে অভিজ্ঞ ফাস্ট বোলার, তিনি হচ্ছে দীপক চাহার। দীপক চাহারকে রিটেন করতে চাইবে। এবং 5 নম্বরে যাকে চেন্নাই সুপার কিংস রিটেন করতে চাইবেন তিনি হচ্ছেন মাতিসা পাতিরানা। এই 5 প্লেয়ারকে চেন্নাই সুপার কিংস চাইবে রিটেন করতে এবং তারা বাকি প্লেয়ারকে তারা রিলিজ করবে এবং মেগা অকশনের জন্য তারা তৈরি হবে। চেন্নাই সুপার কিংসের টিম বলতে গেলে এখন যে টিম ইতিমধ্যে হয়ে আছে, চেন্নাই সুপার কিংসের টিমটা যথেষ্ট অভিজ্ঞ টিম, দারুণ টিম। এই টিমে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ইউনিট সব দিক থেকে একটা অভিজ্ঞতার ছোঁয়া আছে এই টিমটাতে। অতএব এই টিমটা একটা দারুণ পারফরমেন্স, গত IPL যে সিজন শেষ হচ্ছে সেই IPL-এ তারা খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। তা এই হলো IPL-এর চেন্নাই সুপার কিংসের আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী একটা ডিটেনশান। আমার যেটা মনে হয় সেটা আমি আপনাদেরকে বললাম। আপনারা যদি আপনাদের মধ্যে যেসব প্লেয়ার চেন্নাই সুপার কিংসে রিটেন হতে পারে আপনারা আমাকে কমেন্টসে জানান। আমার চ্যানেলে শান্তনু দাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে আপনারা জানান যে কোন কোন প্লেয়ার আপনাদের মধ্যে রিটেন হতে পারে। এবং ভিডিওটা আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।